তাকবীর। আমার ডান হাতের দিকে একবার তাকান তো, এই হাতে যে কিতাবটা আছে, কিতাবটার নাম, এটা আওয়াজ জয়পুরহাটের হয় নাই। আবারও বলছি, পুরো দেশ দেখবে আজকের এই মাহফিল। জবানটা খোলেন ভাইজান, এই কিতাবটার নাম কি? আল কোরআনকে আমাদের ধর্মীয় কিতাব হিসেবে পেয়ে আমরা সবাই খুশি না বেজার? একটা ইমানের প্রশ্ন করছি পুরো জয়পুরহাটের প্রত্যেকটা যুবক এবং মুরব্বীর কাছে, ইমানের প্রশ্ন, দেখা যাক উত্তর আসে কিনা। মানব জীবনে যা দরকার, পার্লামেন্টে কি দরকার, রাষ্ট্রে কি দরকার, ব্যবসায় কি দরকার, রাজনীতিতে কি দরকার, অর্থনীতিতে কি দরকার, আমার কি দরকার, আপনার কি দরকার, পুরো পৃথিবীতে কি দরকার, তার প্রত্যেকটা কথাই কোরআনে আছে না না? এটা এমন একটা প্রশ্ন যেটা নাস্তিকদের গায়ের মধ্যে জ্বালা পোড়া লেগে যায়। নাস্তিক বলে কোরআনে সবকিছু নেই, আর আমরা বলি এই দেশ শান্তিপূর্ণ তখন হবে যখন পার্লামেন্টটা চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আচ্ছা, কোরআনে কি নাই যা আপনি প্রশ্ন করবেন? আমি যদি কোরআনকে বলি, কোরআন বলো তো তোমার ভিতরে আসলেই কি সবকিছু আছে? কোরআন তার জবাব দিচ্ছে সূরাতুন নাহল 89 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাহ ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। I have sent this Quran which is explaining everything in this world. আল্লাহ বলছেন, এমন একটা কিতাব দিয়েছি তোমার যা দরকার, এমন কোন কথা নাই যে কথা আমি আল্লাহ এই কোরআনে বলে দেই নাই। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা মিয়া? না, এটা মন ভরে নাই আওয়াজে। আরেকবার পড়েন সুবহানাল্লাহ, আরেকবার কলিজা ভরে পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা, তার মানে সব কিছু আছে। ওকে, তাহলে আমাকে বলো তো, তুমি পৃথিবীতে আসার আগে কোথায় ছিলে? তারও জবাব কোরআন দিচ্ছে। 30 নম্বর পারা সূরাতুল বুরুজ 21 এবং 22 নম্বর আয়াত। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ, rather is a glorious Quran preserved and tabled. আল্লাহ তাআলা বলছেন, এই কিতাবকে পৃথিবীতে নাজিল করার আগে আমি আল্লাহ তাআলা আরশে আজিমে লৌহে মাহফুজে সংরক্ষিত ফলকে লিখে রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? ও আচ্ছা, তুমি লৌহে মাহফুজে ছিলে, তোমাকে নাজিল কে করলো? তারও জবাব আছে না নাই? এই সব মরা, এর কারো বিয়ে হবে না, কারো বিয়ে হবে। আরে কথা কও, জবাব কোরআনে আছে না নাই? তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। This Quran has been sent down by him who has created the heavens and earth. এই পৃথিবীটা সৃষ্টি করেছেন তিনি, যিনি আকাশ এবং জমিনের সৃষ্টিকারী। বলেন সবাই, সেই রব কে? ও আচ্ছা, আল্লাহ তোমাকে নাজিল করেছেন সোনামণি। এই যে কথা কেন ওদিকে, আমার দিকে তাকাতে হবে না, ডানে বামে তাকানো যাবে না, এটা জায়েজ নাই। এটাকে আমি হারাম করলাম মাহফিল হিসেবে। চোখ থাকবে আমার চোখে, তাকবীর দেন, নারায়ে তাকবীর। ও আল্লাহ তোমাকে নাজিল করেছে। আচ্ছা, তাহলে তুমি নাজিলটা হয়েছো কার উপর? ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। Believe in whatever Allah subhanahu wa ta'ala has sent to his last messenger Muhammad sallallahu alaihi wasallam. ঈমান আনো সেই বাণীর উপরে যেই বাণী আল্লাহ তাআলা তার প্যারা হাবিব শেষ নবীর উপর নাজিল করেছে। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা সবাই? ও আচ্ছা, তুমি আমার নবীর উপরে নাজিল হয়েছো। আচ্ছা, কোরআন তুমি যেই মাসে নাজিল হলো ওই মাসটা কি ছিল?
শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি এমন একটা কিতাব, যে কিতাবকে আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসে নাজিল করেছেন। সুবহানাল্লাহ নাই যে? আচ্ছা, রমজান মাসে এসেছো, এবার বলো তো দিনে আসলা নাকি রাতে আসলা? কোরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। I have sent this Quran on a blessed night. আমি আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করেছি এক মহা বরকতপূর্ণ রাতে। সেই রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমি যদি কাউকে মাহফিলে এখন দাঁড় করাই দেই আর বলি বলেন তো আপনি এই মাহফিলে কেন এসেছেন, সে বলবে হুজুর আজীবন আপনার ওয়াজ ফেসবুকে দেখেছি, আজকে সরাসরি ওয়াজ শুনতে এসেছি। কথা কি আমার ভুল হয়েছে না ঠিক হয়েছে? তার মানে আপনাদের জয়পুরহাট শহর থেকে মাহফিল কিন্তু মাত্র 2 থেকে 3 কিলো হবে, এর বেশি দূর হবে না। আপনাদের জয়পুরহাটে কিন্তু বিভিন্ন ব্যাংকের শাখা আমি দেখে আসলাম। ইসলামী ব্যাংক দেখলাম, ডাচ বাংলা দেখলাম, অনেক ব্যাংক আমি দেখলাম। আগামীকাল রবিবার যদি আপনি বা শনিবার যদি আপনি ব্যাংকে যান অথবা রবিবারে যান ব্যাংক খোলার পরে, আপনি একটু আমাকে খেয়াল করবেন, রাগ করবেন না, আমার দিকে একটু তাকাবেন সবাই, এটাই বোঝাতে চেয়েছি। আপনি ব্যাংকে গিয়ে অফিসারের সামনে চেয়ারে বসে গেছেন, অফিসার বলছে স্যার আপনি কেন এসেছেন, হাউ ক্যান আই হেল্প ইউ, আপনাকে আমি সাহায্য কেমনে করব স্যার? আপনি যদি বলেন স্যার আমি যে কেন এসেছি আমি তো জানি না স্যার, স্যার বলবে আপনার মাথার তার কি ছেঁড়া আছে? আরে আপনি কেন এসেছেন তাই জানেন না? তার মানে আপনি যেখানে যাবেন আপনার একটা উদ্দেশ্য থাকতে হবে। মাঠে যায় মানুষ খেলতে, মসজিদে যায় মানুষ নামাজ পড়তে, হেফজখানায় ভর্তি হয় হাফেজ হতে, নামাজ পড়ে সওয়াবের আশায়, কোরআন পড়ে সওয়াবের আশায়, মেয়েরা বোরকা পরে ঢাকার জন্য। তার মানে মানুষের জীবনের প্রতিটা কাজে কাজে একটা উদ্দেশ্য আছে না? এই কোরআন, তুমি আমাকে বলো তো তুমি যে কেন এসেছো, তোমার আসার উদ্দেশ্য কি? সূরা ইব্রাহিম কোরআন বলছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। I have sent this Quran to lead the mankind out of darkness into the light. Oh, আল্লাহু আকবার, আল্লাহর কথা কি রে ভাই? আল্লাহ বলছে এই কোরআনটা আমি আমার নবীকে দিয়েছি একটা উদ্দেশ্যে, যাতে করে আমার নবী জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাতে পারে। আমি যদি কারো কারো পকেট চেক করি, আমারটা চেক করলে একটা ফোন বের হবে, এটা আইফোন, কারোটা চেক করলে আইফোন 17 প্রো ম্যাক্স, কারোটা চেক করলে ওপ্পো, কারোটা চেক করলে রিয়েলমি। যদি বলেন ভাই আপনি আইফোন ইউজ করেন কেন, লাভ কি আইফোনের ভিতরে? বলবে হুজুর আইফোনটা খুবই স্মুথলি ইউজ করা যায়, এতটা স্লো মারে। ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনি আইফোন ইউজ করলে লাভ হলো 10 মিনিটের কাজ 2 মিনিটে করা যায়। ও তার মানে আপনি এই জন্য আইফোনটাকে অ্যাকসেপ্ট করেছেন। আচ্ছা কোরআন, আমি যদি তোমাকে অ্যাকসেপ্ট করি, আমি যদি তোমাকে পার্লামেন্টে নিয়ে যাই, আমি যদি আমার প্রত্যেকটা জীবনের জায়গায় জায়গায় তোমাকেই মানি, তোমাকে রোল মডেল বানাই, আমার লাভটা কি হবে? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলছে তুমি আমারে যদি মানতে পারো, আমি কোরআন তোমারে গ্যারান্টি দিলাম তোমার জীবনে দুশ্চিন্তা বলতে, ভয় বলতে, চিন্তা বলতে আর কোনো কিছুই বাকি থাকবে না। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা। আজকে সেই কোরআনের কথা শুনবার জন্য আমরা বসেছি। এতক্ষণ যে আয়াতগুলো পড়েছি একের পর এক, এগুলো ছিল আমার ভূমিকার কথা। আমার আসল তাফসীর কিন্তু এখনো শুরু হয় নাই, এখন শুরু হবে। আমি বেয়াদবি নিবেন না, একটু দেখতে চাই আপনাদের বউ আছে কার কার, তারা একটু হাত তোলেন তো। বউ আছে? আপনাদের বউ আছে? আচ্ছা হাত নামা। এবার কপাল পোড়া হতভাগা সিঙ্গেল যারা, তারা একটু হাত তোলেন। আপনারা দেখেন স্যাররা যারা স্টেজে আছেন, তোমাদের কারো বউ নাই?
আল্লাহ তুমি সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দাও। যে আমিন কয় না ওই শালা বউ পাবে না। আরে সিঙ্গেলরা বলেন সবাই আমিন। রাগ করবে না, যুবকরা আমারে ভালোবাসে তো, এই জন্য একটু মজা করে বললাম যুবকদেরকে। আমরা 3টা তাকবীর দিব আল্লাহর নামে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়েরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইয়েরা, এবং সর্বশেষ তাকবীর সবাই মিলে এমন জোরে দিবেন যেন আমি স্টেজ ভেঙে সবাইকে নিয়ে নিচে পড়ে যাই। দেখা যাক কে কত নাম্বার পায়। বিবাহিত ভাই যারা এসেছেন কিংবা এসেছো সবাই মিলে একটা কাশি দেন। মুরব্বী মান সম্মান রাখেন আব্বা জান। আমার মনে হয় কি জানেন, জয়পুরহাটের 70 বছরের মুরব্বীর গায়ের জোর 30 বছরের যুবকের সমান, ঠিক না? মুরব্বী আপনারা প্রস্তুত থাকবেন। প্রথম তাকবীর বিবাহিত ভাইদের পালা। মিডিয়ায় রেকর্ড হচ্ছে, আমি কিন্তু পরীক্ষার মতো নাম্বার দিব, নাম্বার। বিবাহিত ভাইয়ারা রেডি হয়ে যান। লিল্লাহি তাকবীর। বাবারে বাবা, অনেক মুরব্বী লাভ দিয়ে উঠছে। আচ্ছা, আমার মুরব্বী আব্বা চানরা আজকে নাম্বার পেয়েছেন আমার পক্ষ থেকে 75 নাম্বার, হাইয়েস্ট নাম্বার ইন বাংলাদেশ। এত নাম্বার আমি সহজে দেই না। আজকে মুরব্বীরা সত্যি গায়ের জোর দেখিয়েছে। এবার আমার প্রিয় সিঙ্গেল ভাইদের পালা। সিঙ্গেল একটা কাশি মারো। দেখা যাক কারা জিতে আল্লাহর নামে তাকবীর দিয়ে। It's time for the single people. তোমাদের পালা যুবক ভাইরা, যাদের বউ নাই, কষ্টে আছো যারা, সিঙ্গেলরা তাকবীর দাও। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিও, একটুর জন্য আপনারা হেরে গেছেন। আমার মনে হয় আজকে সিঙ্গেলরা জয়পুরহাটে 90 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলো? এবার সবাই মিলে তাকবীর দেওয়ার পালা। এমন জোরে দিবেন আমি যেন ভেঙে সত্যিই পড়ে যাই। আচ্ছা, সবাই মিলে কাশি দেন। সত্যি জোর কিন্তু কমে যাওয়া যাবে না, কারণ সবাই মিলে একসাথে। নারে তাকবীর। আল কোরআনের আলো। হয় নাই। সংসদে যাও। দেখা যাক আপনারা আমার সাথে একমত হতে পারলেন কিনা। আল কোরআনের আলো সংসদে চালো, আল হাদিসের আলো সংসদে চালো। নারে তাকবীর। আল্লাহ তুমি এই স্লোগানকে কবুল করে নাও, পড়ে না আমিন। আমি 1 থেকে 3 গুনবো, এর মাঝে তাফসীর শোনার জন্য নিজেকে স্থির করে ফেলতে হবে। কারো মন যেন ডানে বামে না যায়। আর আমি যা দেখতে পাচ্ছি, ভুল হলে ধরাই দিবেন যদি ভুল হয়, আর যদি সঠিক হয় ঠিক বলবেন। দেখা যাক আমার ভুল হয় কিনা। আমার মনে হয় আজকের মাহফিলের যত শ্রোতা এসেছে 10 ভাগ মুরব্বী, 90 ভাগ যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে। এজন্য তোমরা পরিবেশ দিবা আমাকে, যেন একটা ঐতিহাসিক আলোচনা আমি আজকের এই মাহফিলে করতে সক্ষম হই। আমি 1 থেকে 3 বলছি। 1। এই যে হুজুর সাহেব, না কি সমস্যা? কি সবসময় মজা নাকি? আল্লাহর কোরআন আমার হাতে, মজার জায়গায় মজা। আমি মজা করি, এটা যুবকরা জানে। আমি মজা করি মাঝে মাঝে, বাট রাইট নাও ইউ হ্যাভ টু বি সিরিয়াস। এখন সিরিয়াস হয়ে ওয়াজ শুনি। আমি আরেকবার 1 থেকে 3 বলছি। আমি যেন কাউকে গল্প করতে না দেখি, মোবাইল ফোন টিপতে না দেখি। 1, 2, মাশাআল্লাহ, 3। জয়পুরহাটের ভাইরা, আজ আলোচনার বিষয় হচ্ছে আখিরাতের জীবন। রাজি আছেন তো? রাজি আছেন তো? আখিরাতের জীবন মানে আমি যখন কবরে ঢুকবো, প্রথম রাতটা কেমন হবে? আমি যখন চোখটা বন্ধ করব, চোখটা বন্ধ করে আমি কি দেখবো? যেদিন
যেদিন মালাকুল মউত আমার সামনে দাঁড়িয়ে যাবে, আমার মৃত্যুর লীলা খেলাটা কেমন হবে, মালাকুল মউতের চেহারাটা কেমন হবে, কি হবে সেই দিন যেদিন হাসরের ময়দানে সবাই আমরা দাঁড়িয়ে যাব। এই প্রত্যেকটা কথা দলিল ভিত্তিক, হাদিস ভিত্তিক, আমরা পয়েন্ট ভিত্তিক আলোচনা করতে চাই। বলেন আওয়াজ করে ইনশাআল্লাহ। প্রথমত আমি একটা প্রশ্ন করতে চাই পুরো জয়পুরহাটের কাছে। তিনটা প্রশ্ন করব এই মুহূর্তে। প্রশ্নের উত্তর করতে হলে আগে প্রশ্নের ধাঁচ বুঝতে হবে। প্রথম প্রশ্ন, বলেন তো, এই যে দুনিয়াতে আমরা বসবাস করছি, দিস ইজ দ্য ওয়ার্ল্ডলি লাইফ, দুনিয়াবী জীবন। আপনি একজন মুসলমান, আমিও একজন মুসলমান। বলেন তো, দুনিয়ার জীবনটা কি উত্তম জীবন না আখিরাতের জীবনটা উত্তম জীবন? উত্তর 100-এ 100 সঠিক, কিন্তু আওয়াজটা কম পেয়েছি। আরেকবার, দুনিয়ার জীবন উত্তম না আখিরাতের জীবন উত্তম? এটা আসিফ হুজুরের কথা নয়, এটা আল্লাহর কোরআনের কথা। 30 নম্বর পারা, সূরাতুদ দুহার 4 নম্বর আয়াত, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনের চাইতে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে 1000 গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার একটু আমার দিকে তাকিয়ে বলেন তো, আমাকে দেখে কি আপনাদের মুরব্বী মনে হয় না যুবক মনে হয়? লজ্জা পাইলেন কেন ভাই? এটা সোজা সোজা কথা, বলেন মুরব্বী লাগে না যুবক লাগে? বেয়াদবি নিবেন না। এখানে কি কোনো মুরব্বী এমন আছেন যার বয়স 60+, মানে বয়স হচ্ছে 60 বছরের বেশি বা 50 বছরের বেশি? যদি থাকেন বেয়াদবি নিবেন না, একটু হাত তুলবেন। 50 বছরের বেশি, 1 2 3 4 5 অনেক আছে। আব্বা জান হাত নামান, বেয়াদবি নিবেন না, হাত নামান। এবার আমাকে উত্তর দেন, এই দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হবে না আখিরাতের জীবনটা বেশি লম্বা হবে? ও ভাই, কত লম্বা হবে আমি বলবো না, আল্লাহর কোরআন বলবে। 30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছেন, যেই মুরব্বির বয়স 80 বছর, যেই মুরব্বির বয়স 100 বছর, ওই মুরব্বি যেই দিন মারা যাবে, কবরে তার লাশটা দাফন হবে। পরকালের জীবনটা এত লম্বা সময় হবে, মুরব্বি আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আখিরাতের জীবন যখন চোখ দিয়ে দেখা শুরু করলাম, আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবনটা আখিরাতের কাছে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো হবে। আল্লাহু আকবার। কুড ইউ ইমাজিন কত লম্বা সময়? 80 বছরের জীবন একটা সকাল মনে হবে। যারা 1000 বছর বেঁচেছে তার কাছে 1000 জীবনটা, 1000 বছরের জীবনটা একটা সন্ধ্যার মতো মনে হবে। এত হবে লম্বা আখিরাতের জীবন। 3 নম্বর প্রশ্ন, আমরা যে এখন বসে আছি, আমরা কি মরে আছি না বেঁচে আছি? এত নরমাল কথার উত্তর এত আসতে হলে হয়? মরে আছি না বেঁচে আছি ভাই? কিন্তু আপনি যে এই মাহফিল থেকে বাসায় জীবিত যাবেন, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি কি আপনার আমার আছে? কালকে সকালে আরেক জেলায় আমার মাহফিল আছে, আমি যে মাহফিলে জীবিত যাব, অ্যাটেন্ড করব, ডু আই হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি আছে? আপনাদের পাশের জেলা নওগাঁ, তাই না ভাইজান? নওগাঁ। এই আপনারা দুপচাচিয়া রোড, বগুড়া, নাম শুনছেন না? মাশাআল্লাহ, নাম তো শুনবেন, কাছেই তো আমাদের এখান থেকে। আমার একটা মাহফিল ছিল বগুড়াতে। বগুড়ার মাহফিল করে আর একটা নাম বলছি, যদি চিনে থাকেন জোরে জোরে বলবেন, মান্দা ফেরিহাট, চিনেন? ওই রোডটা অনেক বড় না ভাইজান? অনেক বড় রোড, তাই না? তো আমি যদি বুঝাতে গিয়ে একটু অক্ষম হয়ে মাফ করবেন। দেখবেন রোডের মাঝখানে কিছু বিট থাকে, স্পিড ব্রেকার, স্পিড ব্রেকার উঁচা উঁচা, মানে সেখানে গেলে গাড়িটা স্লো করতে হয়, না হয় গাড়িটা উল্টায় যেতে পারে।
তো আমাদের মাহফিল ছিল বগুড়াতে। আমরা ভুল হতে পারে আমার, রাত বাজে 1 থেকে 2টা কিংবা 3টা এইরকমই, এরই মাঝামাঝি একটা সময়। আমাদের ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে 80 কিংবা 100-তে। হঠাৎ করে স্পিড ব্রেকার সামনে আসছে, মান্দা ফেরির হাট পার হয়। ওটা ড্রাইভার সাহেব খেয়াল করে না, ঠাস করে ব্রেক মারছে। আমি পেছনের সিট থেকে, খেয়াল করবেন আমার ডান হাতের দিকে, লাফ দিয়ে উঁচুতে উঠে গেছি এভাবে যে ছাদে আমার মাথাটা লেগে যাবে, এত উঁচুতে। আর এমন একটা ভাব, গাড়িটা উল্টায় নিচে পানিতে পড়ে যায়। আমি সাথে সাথে পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভাই, আমি যদি সেদিন মারা যেতাম, আমার দিকে তাকান, আমার দেহের প্রত্যেকটা জামা কিন্তু অনেক দামি জামা, অহংকার নিয়ে বলছি না। আমার রুহুটা যদি বের হয়ে যেত, আমার দেহের চাকচিক্যময় সব জামাগুলো খুলে গোসল দিয়ে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটিতে দাফন করে দেওয়া হতো। আর এটার নামই তো দুনিয়ার জীবনের বাস্তবতা, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কিয়া রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। গায়ে দেবে মার কিনো থন্দে মোনাহামার, কেন বান্ধো দালান ঘর। একটা কলি আমার সাথে গান। একদিন মাটির ভেতরে রে মোনাহামার, কেন বান্ধো দালান ঘর, ঠিক কিনা বলেন? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। মন্ড মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ড মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটির উপরে মোনাহামার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনাহামার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বললেন না আপনারা সবাই? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। This life of this world is nothing more than play and entertainment. এই পুরো দুনিয়ার জীবনটা একটা চাকচিক্যতা ছাড়া, ধোঁকা ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা? আল্লামা ইকবাল লিখেছেন তার কবিতায়, हुए नाम और बेनिशा कैसे कैसे, ये जमी खा गई नौजुआ कैसे कैसे। ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया। अजल तेरा कर देगी बिल्कुल सफाया। मेरे दोस्त, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। আরে দুনিয়ার জীবনটা চাকচিক্যতার জীবন নয়, দুনিয়ার জীবনটা হচ্ছে আখিরাতের প্রস্তুতির জায়গা, ঠিক কি না? এবার আমি চশমাটা খুললাম, দুইটা চোখ সবাইকে 5 সেকেন্ডের জন্য বন্ধ করতে হবে। এখনই না। Let me explain first কেন আপনারা চোখটা বন্ধ করবেন। আমি ব্যাখ্যা করছি সবাই। চোখটা যখন বন্ধ করবেন, এই আমার কথা একটু বেয়াদবি নেবেন না, আমার কথা বোঝা যায় তো? না, একটু জোরে বললে বোঝা যায় তো? আমি মাঝে মাঝে 2-1টা ইংরেজি বলছি আব্বাজান, আপনারা রাগ করবেন না।
এই ইংরেজির দ্বারা আমরা বোঝাতে চাই আমরা আলেমরা কোনো খ্যাত নই। এই ইংরেজির দ্বারা আমরা বোঝাতে চাই মাদ্রাসায় পড়লে খ্যাত হয় না, মাদ্রাসায় পড়লে সবচেয়ে বেশি স্মার্ট হওয়া যায়। চোখ বন্ধ করে দুইটা চিন্তা করবেন। এক নাম্বার চিন্তা আমি বলে দিচ্ছি, ভাববেন আপনি 3.5 হাত মাটির কবরে লাশ হয়ে শুয়ে আছেন। ভাববেন, খালি ভাববেন, চিন্তা করবেন। অথবা আপনি এই কথা ভাববেন আগামীকাল ফজরের নামাজের পরে এই পাঁচুর চকের এই মাহফিলে এই মাঠে আপনার জানাজা হবে। আচ্ছা, আমি যেটা বললাম জানাজা হবে, আমি কি খুব অবাস্তব বলে ফেলেছি? এই হতে পারে না, কালকে যে কারো জানাজা এই মাঠে হতে পারে না। ভাববেন চোখ বন্ধ করে। আমি আমার চশমাটা খুললাম, আমি আমার চোখ বন্ধ করলাম। নাও প্লিজ এভরিবডি ক্লোজ ইউর আইজ, সবাই চোখ বন্ধ করে ফেলো। আমার বিশ্বাসী স্টেজেও চোখ বন্ধ, আমার সামনেও চোখ বন্ধ। অহংকার নিয়ে চোখ বন্ধ করবেন না। আমি বিনয়ের সাথে আবদার রেখেছি, আদেশ কাউকে করি নাই। চোখ বন্ধ যদি হয়ে যায়, আমি কাউকে দেখতে পাচ্ছি না তো, চোখ যদি বন্ধ হয়েই যায় মাথাটা হালকা নিচু করে ফেলেন। বেয়াদবি নিবেন না, মাথাটা হালকা নিচু। ধ্যানে যেমন বসে মানুষ ধ্যানের মতো বসবেন। জাস্ট 5 সেকেন্ড আমি গুনতে চাই। ভাবেন আপনি 3.5 হাত মাটির কবরে লাশ হয়ে শুয়ে আছেন। ভাবেন, আস্তাগফিরুল্লাহ। 1 2 আস্তাগফিরুল্লাহ 3 আল্লাহ 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 4 5 চোখ খোলেন, মাথা উঁচু করেন, সোজা আমার দিকে তাকান। নিজেকে একটা প্রশ্ন করেন, নিজেকে, আমাকে না, নিজেকে প্রশ্ন করেন। আপনি কি আপনার জীবনে এমন কোন আমল এ পর্যন্ত করেছেন যে আমল দ্বারা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আমি যদি এখন এই মাহফিলে এখনই মারা যাই, আমি গ্যারান্টি দিলাম আমার কাছে এমন অনেক আমল আছে যার ওয়াসিলা করে আমার কবরটা জান্নাতের বাগান হবে? নিজেকে প্রশ্ন করেন, উত্তর দেওয়া লাগবে না, নিজেকে বলেন। দেখবেন প্রত্যেকের অন্তর একটা কথাই বলবে, নো নো নো। আমার কথা যদি বলেন হুজুর আপনার মন কি বলে, আমার মন তো অনেক আগে আমাকে না বলে দিয়েছে। না, আমি এমন কোন আমল খুঁজে পাচ্ছি না যে আমি যদি এখনই মারা যাই, আমি বলতে পারছি না যে আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, বলতে পারছি না। আমি যদি স্টেজ থেকে নেমে গিয়ে কারো কারো পকেটে হাত দিয়ে, এখানে এমনও শ্রোতা পাওয়া যাবে যার পকেট চেক করলে এখন বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে। সরি বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে। আমি যদি কোনো যুবকের মোবাইল ফোনটা কেড়ে নেই, বলে যে মোবাইল ফোনটা তোমার লক, আমাকে খুলে দাও, আমি তোমার মোবাইল ফোনটা চেক করব, জাস্ট বোঝাবার সাথে যে লকটা খুলে দেয়। এখানে এমনও যুবক বসে বসে ওয়াজ শুনছে যার মোবাইল ফোনটা চেক করলে অনেক নারীর উলঙ্গ ভিডিও ছবি খুঁজে পাওয়া যাবে। বলেন বলেন বলেন, কথা ঠিক আছে না? বলেন বলেন বলেন। এখানে এমনও যুবক না, কেউ কাউকে ইঙ্গিত করবে না, নো প্লিজ, নো নো নো। কাউকে অসম্মান করা, বেইজ্জতি করা ইসলাম সমর্থন করে না। আমি জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। এখানে এমনও লোক বসে আছে যে আজকে জাস্ট জুমার নামাজটা ছাড়া আর 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, এখানে বসে আছে। আমি যখন মাহফিল শেষ করে যাব, খেয়াল করবেন, আমার কথা মিলাবেন। দেখবেন অনেক লোক বাসায় যাওয়ার আগেই টানতে টানতে বাসায় যাচ্ছে, এখান থেকেই যাচ্ছে। বলেন বলেন, আমার কথা ঠিক আছে কিনা? বলেন 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 বলেন। যাওয়ার সময় বিড়ি টানতে টানতে বাসায় যাবে। আমার দিকে খেয়াল করো। আল্লাহ তাআলা মানুষের জন্য পরকালের জীবন শুরু হওয়ার জন্য রেখেছেন মৃত্যু, আর মৃত্যু হলো 2 প্রকার। এবার সবার উত্তর দেওয়ার পালা। লুক অ্যাট মাই 2 ফিঙ্গার্স, 2টা আঙ্গুল দেখেন। বলেন কয় প্রকার? আপনাদেরকেও বলতে হবে, আপনাদেরকেও বলতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না। আরেকবার, মৃত্যু কয় প্রকার? আওয়াজটা আসে নাই, হবে না, এভাবে আওয়াজ হবে না। বলেন সবাই, কয় প্রকার? Number 1 is the death of people, those who perform the salah. And number 2 is the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। আমি যখন নামাজি বান্দার মরণের হাদিসগুলো বলবো, প্রত্যেকটা হাদিসে
জবান খুলে খুলে সুবহানাল্লাহ পড়বেন। আচ্ছা একবার প্র্যাকটিস হিসেবে পড়েন সুবহানাল্লাহ। ও মুরব্বী আব্বা জানো, যুবক ভাইরা, সুবহানাল্লাহ পড়লে কি লস না লাভ? তাহলে আরেকবার পড়েন সুবহানাল্লাহ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, শুরু করছি এক একটা ধাপ ভাই ধাপ হাদিস, এক একটা হাদিস বলবো, এক একটা সুবহানাল্লাহর আওয়াজ ভেসে আসবে। আল্লাহর হাবিব বলেছেন নামাজি বান্দার সামনে মালাকুল মউতের চেহারার রং হবে ধবধবে ফর্সা সাদা। মালাকুল মউতের দেহে থাকবে লম্বা একটা সাদা জুব্বা। মালাকুল মউতের চেহারা দেখলে মনে হবে তার চেহারা দিয়ে ঈমানের নূর বের হচ্ছে। এবার আমার ডান হাতের দিকে তাকান, এই যে টিস্যুটা আছে, টিস্যুটা কি দেখা যায়? যে জোরে কম তো দেখা যায়। আল্লাহর হাবিব বলেছেন, আমি একটু সরি মাইকটা হটাচ্ছি, এটা হচ্ছে নামাজি বান্দার আত্মা তথা রূহ, আর এখানে মালাকুল মউত দাঁড়িয়ে আছে তার রূহটা কবজ করবার জন্য। প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য মাইকটা হালকা উঠিয়েছে। নামাজি বান্দার রূহকে কবজ করতে মালাকুল মউত বাম হাত নয় ডান হাত বাড়াবে, এভাবে বের করে আনবে। হাদিসে আসছে একটা পিঁপড়া কামড় দিলে যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দার রূহকে বের করে আনা হবে। কত কত সুন্দর মৃত্যু, কত সুন্দর, কত সুন্দর। টিস্যুটা দেখিয়েছিলাম, লাস্ট হাদিস বলে দেই, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দা রূহকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা নামাজ বা নামাজি বান্দার জন্য জান্নাত থেকে একটা স্পেশাল লাল রেশমি রুমালের চাদর দুনিয়াতে হাদিয়া হিসেবে পাঠিয়ে দিলেন। নামাজি বান্দার মৃত্যু। এই বাচ্চা, এই বসো, ওখানে বসো, শেষ পর্যন্ত কাউকে আমি উঠতে দেব না। দিস ইজ মাই প্রমিস টু এভরিবডি, কেউ উঠতে পারবে না। আমার দিকে তাকাও, যারা বেনামাজি। আচ্ছা মায়েরা আসছে না? মায়েরা কোন দিকে আসছে? ওই পাশে আছে, ওখানে কি আওয়াজও দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, দেখতেও পাচ্ছে? আচ্ছা আমি আমার মা জানদেরকে একটা কথা বলে ফেলতে চাই, মুরব্বীরা রাগ করবেন না, যুবকরা একমত হবে আমি জানি, যুবকরা একমত হবে। বেশিরভাগ মেয়েদের চরিত্র নষ্ট হয়ে যায় একজন মায়ের জন্য, বেশিরভাগ বেশিরভাগ। ইভেন মা যদি ভালো হয় মেয়ে ভালো হয়, মায়ের আদর্শ যদি খারাপ হয় মেয়েটাও খারাপ হয়ে যায়। জয়পুরহাটের ভাই খেয়াল করবেন, পার্কে যত মেয়ে বোরকা পরে প্রেম করে বেড়ায় ৮০% মেয়েরা পার্কে বোরকা পরেই প্রেম করে বেড়ায়। বলে মানে আমি অবাক হয়ে যাই, হাতে মোজা, পায়ে মোজা, মুখ ঢাকা, देखले ही मने होबे यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के सीधा दुनिया में आई है। किंतु आमी जखन राजशाहीर जिया पार्के, राजशाहीर पौधा गार्डने, मुक्त मंचे देखी बोरकावाली मेয়েরা प्रेम करे बेड़ाय, আমার বলতে মনে চায় এদের বোরকার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট জয়পুরহাটের ভাই। আর আমি কি বলবো যুবকদের দুঃখের কথা, এরা কিন্তু বিয়ে করতে চায়, কিন্তু আজকালকার মেয়েরা টাকা ছাড়া বিয়ের পিড়িতে বসতে চায় না। বলো, যেই মেয়েরা বেপরদা হবে, যেই মেয়েরা টিভি সিরিয়ালে আসক্ত হবে, অনেক মেয়ে আছে দেখবেন তার জিহ্বা হচ্ছে 10 হাত লম্বা, আছে না? জিহ্বার কথা বিবাহিতরা বুঝতে পেরেছে, এটা সিঙ্গেলরা বুঝবে না। যারা বিয়ে করেছে তারাই বুঝবে, এ দিল্লি কা লাড্ডু হে, খাओगे তো ভি পছতাओगे, नहीं খাओगे তো ভি পছতাओगे, ঠিক কিনা বলে? অনেক মেয়ে আছে স্বামীর সঙ্গে ঝগড়া হলেই বলে, এই তুমি আমাকে তালাক দাও, আমি তোমার বাড়ির ভাত আর খাবো না। ইভেন অনেক মেয়ে তো হুমকি দেয়, আমাকে ছাড়লে তোমাকে 14 শিকের ভাত খায়া ছাড়বো, আছে না নাই? মাথায় রাখবেন, আল্লাহর রাসূল বলেছেন যেই মেয়ের উপরে তার স্বামী নারাজ, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। ওই মেয়েদের মৃত্যু হবে আরেক রকম। আসেন মৃত্যুর সূরতগুলো বলি। আগে বলেছেন সুবহানাল্লাহ,
এবার বলবেন সবাই মিলে নাউযু বিল্লাহ। একটা প্র্যাকটিস স্বরূপ বলেন তো সবাই নাউযু বিল্লাহ। আমি প্রথম হাদিসটা শুরু করছি, বেনামাজি বান্দার মৃত্যু কেমন হয়। এই বাচ্চারা আমার দিকে, বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, এই পুরো চোখটা হবে টকটকে লাল। সবাই মিলে পড়লেন না? আরেকবার পড়লেন না? দেহের চামড়া রং হবে নীলাভ বর্ণের চামড়া, দেহের পোশাকটা হবে কুচকুচে কালো পোশাক, পা থাকবে জমিনে, ভয়ঙ্কর মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা। এবার কি বলবে খেয়াল করেন, হাদিসে আসছে কি বলবে মালাকুল মউত ওই বেনামাজি, ওই বেপরদা মহিলাকে। ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। কি ধমক রে বাবা! এই বেনামাজি বের হয়ে আয়, ধমক, বের হ। একটা ধমক দেওয়ার সাথে সাথে বেনামাজির রুহটা, আমি একটু পেছনে যাচ্ছি, এই রুহটা ছিঁড়ে বের হবে, ছিঁড়ে একবার ডান দিকে বাম দিকে পেছন দিকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। আগের বার দেখিয়েছিলাম ডান হাত, এবার বাম হাতটা খেয়াল করেন। বেনামাজির দিকে মালাকুল মউত তার বাম হাতটা একদম পেছনে নেবে এইভাবে, আর পেছন থেকে একটা থাবা দিবে বেনামাজির রুহের দিকে। থাবা দিয়ে রুহটা যখন ধরে এভাবে বের করবে, হাদিসে আসছে এটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে চাকু দিয়ে এভাবে ছিঁড়ে ফেলে, জীবিত ছাগলের চামড়া কেউ যদি ছিলে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, বেনামাজি মা, বেপরদা মহিলা, তার রুহটা তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বের করা হবে না। এই কথা শুনে আজ থেকে কেউ যদি নামাজি না হয়, আমি লিখে দিয়ে গেলাম, তার মতো হতভাগা কপাল পোড়া কেউ হতে পারে না, কেউ হতে পারে না। এবার একটা প্রশ্ন করব, আপনারা এই পর্যন্ত একটা উত্তরও ভুল দেন নাই, কিন্তু এবার সম্ভাবনা আছে ভুল হওয়ার। আগে সাবধান করলাম যেন ভুল না হয়। লাশ যখন কবরে দাফন করা হবে, জয়পুরহাটবাসী বলেন তো কবরে 2 জন ফেরেশতা এসে কয়টা প্রশ্ন করবে? 4টা। একজন বলেছে কিন্তু 4টা। Who said that? Raise your hand. 1 2 3 4, মাশাআল্লাহ, অনেকেই 4টা বলেছে। That is the right answer. মোট প্রশ্ন 4টা। আমরা আজীবন শুনেছি কয়টা? 3টা। আসলে হবে 4টা, কিন্তু 4টা কি কি তাও বলে দিব। আচ্ছা, প্রথম প্রশ্ন করছি, জবানটা উঁচু করে উত্তর দিবেন। মার রব্বুক, আমাদের রবকে? না, এটা জয়পুরহাটের সাউন্ড হতে পারে না। বলেন, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। খুঁজে পাওয়া গেছে। আরেকবার, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, রবকে। এবার একটু আমার দিকে তাকান তো, আমার মুখে যে দাড়িটা রেখেছি, এই কথাটা অন্তত জোরে বললেন। আমি যে দাড়িতে এখানে বসে আছি, মাথাটা একটু উঁচু করলাম মাইকটা না হটিয়ে, আমাকে দাড়িতে কি দেখতে আনস্মার্ট লাগতেছে? মাশাআল্লাহ, যে বলেছেন তাকে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার স্টেজে দেখেন, আমার আব্বাজানের দাড়ি আছে, আমার আব্বাজানের, সবারই দাড়ি আছে। আচ্ছা, এবার বলেন তো, এই যে দাড়িটা আমরা রেখেছি এই বয়সে, আমাদেরকে দেখতে দাড়িতে অসুন্দর লাগতেছে? এত আস্তে না বললেন কেন? জোরে বলেন, অসুন্দর লাগতেছে? কিছু মেয়ে আছে দেখবেন, দাড়িওয়ালা মানুষ দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া চুলকানি শুরু হয়ে যায়। একটা কথা তো হাদিসের বাহিরে মনে পড়ে গেল, অনুমতি পাওয়া যাবে?
না, অনুমতি পাওয়া গেলে বলবো, বলা যাবে? ওই এক ছেলে বিয়ে করতে গেছে পাত্রী দেখার জন্য, পাত্রী দেখে বিয়ে করবে আর কি। তো পাত্রী দেখে ফেলেছে, মাশাআল্লাহ লড়কি বহুত হি খুবসুরত, সুন্দর, হ্যাঁ মাশাআল্লাহ। বিয়ের কথাবার্তা সব আগায় গেছে, আব্বাজান কান খারাপ করে। এখন ছেলেটা মহা খুশি, আখের মে মুঝে বিবি মিল হি গই, পেয়ে গেছি আমার বউ, আর কে ঠেকায় আমাকে এবার। তো কথাবার্তা বলে বাড়ি থেকে যখন বের হয়ে যাবে, মেয়েটা পেছন থেকে ডাক দিয়েছে, ভাইয়া একটু কথা বলা যাবে? মেয়েটা, এই মেয়েরা ঢং করে না এরকম, কথা কো ঢং করে না, বয়স হচ্ছে 25, আরে এমন ভাবে কথা বলে মনে হয় যে কেবল মায়ের পেট থেকে বের হয়ে আসছে, ঠিক না? তো মেয়েটা বলছে, ভাইয়া একটু কথা বলা যাবে? যুবক বলছে, ইয়ার ये तो बड़ी मुश्किल हो गई, সবকিছু তো ঠিকঠাক ছিল, মাঝে আবার কি কথা বলবে আল্লাহই জানে, কোথায় আবার কি অ্যাফেয়ার ট্যাফেয়ার আছে কিনা। তো যুবকটা কোনো মতে ওর কাছে এসেছে। তো মেয়েটা বলছে যে, ভাইয়া কথাটা একটু পার্সোনাল, তো রুমে গিয়ে বলতে চাই একা একা আপনার সাথে। তো যুবক বলছে, ইসলামী শরীয়ত এটা তো জায়েজ নেই, আমার আব্বা আম্মা দূরে দাঁড়িয়ে আছে, আপনি আমাকে এখানেই বলেন। তো মেয়েটা বলছে, আপনাকে আমার পুরো ফ্যামিলি সবার পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে, তবে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? বলছে, আপনার মুখের এই দাড়িটা আছে না, এটা ক্লিন শেভ করলে আমি আপনাকে বিয়ে করতে পারবো। নাউজুবিল্লাহ পড়লেন না তো আপনারা? আচ্ছা, যুবকটা কি বলেছে তা তো বুঝতে হবে আপনাকে, এটা তো মেইন মেসেজ। যুবকটা বলতেছে, আপনি যদি আমাকে দাড়ির জন্য বিয়ে করতে না চান, আপনার মতো মেয়ে যদি আমাকে দাড়ির জন্য রিজেক্ট করে দেয়, আপনার মতো কয়েক কোটি মেয়ে একদিকে, আমার নবীর সুন্নতের দাড়ি আর একদিকে। আপনার মতো মেয়েকে আমি ছাড়তে পারবো, বাট নবীর সুন্নতের দাড়ি কাটবো, এটা কোশ্চেন কালেও সম্ভব হতে পারে না। আর একটা কথা বলবো, মেয়েরা রাগ করবে, যুবকরা খুশি হবে। যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ হয় না, এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে না। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলে? এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর কি পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা কি দেখেছেন আমার মাহফিলে একটা বাধা দেওয়া হয়েছিল? সবাই দেখেছেন? আমার মাহফিলে একজন নেতা বাধা দিয়েছিল, সবাই দেখেছেন? আমি কি বলেছিলাম তাহলে শোনেন। আমি বলেছিলাম, আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ধর্ম ইসলাম, এবং 4 নম্বর প্রশ্ন কবরে করা হবে, ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর নলেজ? তুমি যে এতগুলো জ্ঞান অর্জন করেছো, এই জ্ঞানের উৎস কোথায়? আমি বলবো, আমার জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম আল কোরআন। আমি বলেছিলাম, কোরআন যে আমার ধর্মীয় কিতাব, এটা কবরে গিয়ে বললেই বলা যাবে না, এটা চাইলেই বলা যাবে না, বরং আমাদেরকে আগামীর পার্লামেন্ট থেকে ব্রিটিশ আইন সরিয়ে দিয়ে, মানুষের বানানো আইন সরিয়ে দিয়ে আগামীর পার্লামেন্ট করতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। তো যে দাঁড়িয়েছে উনি প্রমাণ করেছে শহীদ ওসমান হাদির শিক্ষা আমাদের যুবকদের কলিজায় ঢুকে গিয়েছে।
শহীদ ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়েছে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই। আরে বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। বলো বীর আমি চির অন্যতম মশির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর বলো মহাবিশ্বের মহাকাশবাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ফুলক তুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। বলো বীর আমি চির উন্নত শির, ঠিক কিনা বলে? আরে কাফেরদের মাথা যদি নিচু না হয় সে তো বাতিলের দালাল, তার মাথা যদি নিচু না হয় আমি হকের কথা বলবো, আমার মাথা নিচু হবে কেন? অতএব আমি বলতে চাই আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে, এবং ওসমান হাদিকে খুন করে যারা পালিয়ে গিয়েছে ওদেরকে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দাঁড় করিয়ে ওরা যেমন আমার ভাইয়ের মাথায় গুলি করেছে ওদের মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আল্লাহ যেন এই আইনটা পাশ করার তৌফিক আমাদেরকে দান করে, পড়া আমিন। এবার সবাইকে একটা কথা বলতে চাই, আমি কমিটিকে ওয়াদা করেছিলাম 1 ঘন্টার বেশি আলোচনা আমি কোথাও করি না। এটা শুধু আপনাদের জন্য না, পুরো বাংলাদেশে একই সিস্টেম। আমি চাই আলোচনা কম হবে কিন্তু তার এফেক্টটা অনেক বেশি হবে, এটা আমার নিয়ম। এবং পুরো বাংলাদেশে কয়েক হাজার মাহফিল আসে, তার ভেতর থেকে আমরা হাতে গোনা কিছু মাহফিল রাখার চেষ্টা করি, তার ভেতরে এটি একটি মাহফিল। এই মুহূর্তে আমি আপনাদের কাছে ভোট করতে চাই, একটাই ভোট। কিছু দেন তো স্লোগানটা। মাশাআল্লাহ, ভাইয়ের গায়ে জোর আছে, এটা মানতেই হবে, ঠিক কিনা বলে? এখানে আসলে যতগুলো প্রশ্ন এসেছে রাত পার হয়ে যাবে, পড়া শেষ হবে না, এই জন্য সীমিত আকারে আমি কয়েকটি প্রশ্ন পড়বার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। এখানে অনেক মিডিয়ার ভাইরা রেকর্ড করছেন, আমি সবাইকে বলবো, আমি আবারও মিডিয়ার ভাইদেরকে অ্যাড্রেস করছি, আপনাদেরকে আমি চিনি না, সত্য কথা বলতে আমি 2 জনকে চিনি। কোনো অনাকাঙ্ক্ষিত যদি প্রশ্ন আসে কোনো মেয়ের পক্ষ থেকে বা যুবকের পক্ষ থেকে, এটা ইউটিউবে আপলোড দিবেন না, এটা আমার হাম্বলি রিকোয়েস্ট আপনাদের কাছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই, তুমি কি প্রশ্ন করেছো আমি দেখতে চাই। হুজুর, আমি একজনকে পছন্দ করি কিন্তু তাকে বিয়ে করতে ইচ্ছা করে না, আবার অন্য কাউকেও ভালো লাগে না, আমি এখন কি করব? তুমি পাবনার মেন্টালে গিয়ে ভর্তি হয়ে যাও। প্রশ্ন দেখেছেন, তারে ভাল লাগে, বিয়েও করতে মন চায় না, আবার তারে ছাড়া কাউরে ভালোও লাগে না, এটাকে মাথা তার ছিঁড়া কিনা? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন, ঠিক কিনা? আমার কথা বাবা, দেখো, যাকে ভালো লাগে তাকেই তোমার বিয়ে করতে হবে, এটাই হচ্ছে ইসলামের সুন্নাত, নবীজির সুন্নাত। তবে যত প্রেম হবে বিয়ের আগে নয়, বাসর রাত থেকে প্রেম শুরু হবে। এবং আমি তো আমার ওয়াজে একটা কথা বলেই ফেলেছিলাম, দেখো বাবা, যদি কোনো মেয়েকে পছন্দ হয়, রাস্তায় আপনারা একমত হবেন, দেখবেন কিছু মহিলা কলেজের সামনে, স্কুলের সামনে যুবকরা বাইক নিয়ে দাঁড়ায় থাকে, লাইন মারে, বলো বলো, আছে না? ভাব দেখায়, হুন্ডা নিয়ে গিয়ার মারে। মাথায় রাখবা, মেয়েরা ন্যাংটা টাইপের ছেলে পছন্দ করে না, ঠিক কিনা বলো? হ্যাঁ, এখন যদি তুমি ন্যাংটা হওয়ার পর তোমাকে কেউ পছন্দ করে, ওইটাও বুঝতে হবে টিকটকার মেয়ে ছাড়া ভালো মেয়ে তোমাকে পছন্দ করবে না, ঠিক কিনা বলো? অতএব যাকে পছন্দ বিয়ের প্রস্তাব দিয়ে দিবা, ওর বাবাকে বলবা আপনার মেয়েকে বিয়ে করব, বিয়ে দিলে দিবে, না দিলে নাই। কারণ
মেয়ে শুধু জয়পুরহাটেই নাই, নওগাঁতে আছে, রাজশাহীতে আছে, বগুড়ায় আছে, ঢাকায় আছে, বরিশালে আছে, সিলেটে আছে। আরে তোমার মতো মেয়ে আমাকে ছাড়লে আই ডোন্ট কেয়ার। আমি জয়পুরহাটের ছেলে, আমি এত উঁচুতে পৌঁছে যাব, তোমার মতো কয়েক লাখ মেয়ে আমাকে বিয়ের জন্য লাইন ধরে আমার পেছনে দাঁড়িয়ে যাবে। হ্যাঁ আল্লাহ, তুমি যুবককে হালাল ভাবে বিয়ে করার তৌফিক দান করো, পড়েন সবাই আমিন। আর একজন হুজুর, আপনাকে অনেক ভালো লাগে নাম প্রকাশে, আচ্ছা এটা বাদ। হুজুর আপনি একটু বলে দেন মেয়ের বাবা মা রাজি যেন হয়ে যায়। আর আপনি তো বোঝেন এই শীতে কি আর একা একা থাকা যায়? কি শয়তান ছেলে পেলে চিন্তা করেন। এখানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে শরীয়ত সম্মত। আর আজকের এই মাহফিলে প্যান্ডেল হতে আদায় হয়েছে 19,556 টাকা, এবং আমার কাছে দোয়া চেয়েছেন যেন আমাদের সকলের দানকে আল্লাহ কবুল করে। এবার সবাই দুই হাত তোলেন, এভরিবডি রেজ ইউর টু হ্যান্ডস। আমি যা যা ওয়াদা করাবো তাই তাই ওয়াদার সাথে সাথে আমাকে বলবেন, আমি যা বলবো আপনারাও তাই বলবেন। একটু কাশি দেন গলা ঠিক করার জন্য। আচ্ছা ঠিক আছে, এবার আমি যা যা বলছি সবাই মিলে বলেন, বলেন আল্লাহ। আওয়াজটা আসে নাই, বলেন আল্লাহ। তোমার শাহী দরবারে, এত আস্তে তো আওয়াজ আসার কথা না, আপনারা কথা বললেন, বলেন শাহী দরবারে দিল থেকে তওবা করছি, ও আল্লাহ তুমি আমার। পেছনে আওয়াজ সবার চেয়ে বেশি আসতেছে, অথচ আপনাদের আওয়াজ নেই। বলেন তুমি আমার জীবনের সব গুনাহ আয় আল্লাহ মাফ করে দাও। একটু জবান খুলে বলবেন না আমি? আর একটু জোরে বলবেন না আমি? বলেন আল্লাহ আমি ওয়াদা দিলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো, হাতটা একটু উঁচু করতে হবে এইবার। এবার আমাকে খেয়াল করেন, আমি যেমনে বলবো সবাই তেমনে বলবেন, ছাড়বো না। এই ওয়াদা না করলে আমি যে আপনাদেরকে ছাড়বো না ভাইজান, বলেন ছাড়বো না। বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। হাত নামান, আমাকে ডাক দেন, বলেন আসিফ হুজুর আপনাকে আমরা জয়পুরহাটের সন্তান ওয়াদা দিলাম, দোয়া না করে। আওয়াজ কমলো কেন? দোয়া না করে আমরা কেউ উঠে যাব। এবার হাত নয় মাথাটা ঝাঁকিয়ে বলেন যাব না। और भी जोर से बोलो যাব না। বলেন ইনশাআল্লাহ। একটা জিনিস খেয়াল করছেন, আপনাদের মাহফিলে আসতে গিয়ে আমাকে কোনো ধাক্কা খাইতে হয় নাই। কিন্তু যদি আপনারা কখনো সুযোগ হয় আমার মাহফিলগুলো ইউটিউবে ফেসবুকে দেখবেন, মানুষ এমন ভাবে ধাক্কা দেয়, ধাক্কা খেয়ে আমি নিচে মাটিতে শুয়ে পড়ি, শুয়ে থেকেই সেলফি তোলে আমার সাথে। অথচ কত ভদ্র আপনারা। আমি গৌরব করি আমার রাজশাহীর নওগাঁ আর এই রাজশাহীর জয়পুরহাটকে নিয়ে। এরা অলওয়েজ প্রমাণ করে জয়পুরহাট এবং নওগাঁ কোনো অভদ্র মানুষের জেলা নয়, এটা ভদ্র মানুষের জেলা। এই সেই দিন আমার মাহফিল ছিল এক জায়গাতে, আমার হাত কাটছে, পা কাটছে, কোটির বোতাম ছিঁড়ে গেছে, জুতা খুলে একদিকে, আমি গেছি আর একদিকে। কিন্তু আমি অত্যন্ত সৌভাগ্যবান, এত সুন্দর মাহফিলে আমি আসতে পেরেছি, আমি নিজেও গ্ল্যাড ফিল করছি। এজন্য প্রিয় ভাইয়েরা, দোয়াটা আমি একটু লম্বা করতে চাই শুধুমাত্র এই স্বার্থে, যাতে করে আমরা কান্না করে তওবা করে খাঁটি দিলে আজকে বিদায় নিতে পারি। যুবক তোমরা যারা এসেছো, তোমরা চায়ের দোকানে আড্ডা মারো ঘন্টায় ঘন্টায়, টাইমের পরোয়া হয় না। ফেসবুকে টাইম দাও, টাইমের পরোয়া হয় না।
দোয়ার সময় যদি অস্থির হয়ে যাও, বুঝতে হবে এটা মুনাফিকি ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য যুবকদেরকে বলবো, মোবাইল ফোনটা পকেটে রাখেন, দোয়াটা একদম কলিজা ভরে, আমরা মুরব্বী যুবক মা বোনদেরকে নিয়ে কলিজা ভরে দোয়া করব। সবাই দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহ